আমি চাকরি জীবনে যা ইনকাম করছি তার সাথে বহুগুণ বেশি ইনকাম করি, বাট আমার এখন আগে কোনো দৃষ্টিতে তাকাইলে আমি আগামী মাসে কাজ করলে বেতন পাবো এরকম ছিল, আর এখন তাকাইলে আমার 50 লাখ টাকা 60 লাখ টাকার গাছ আমার সামনে আছে, যেটা হয়তো এটা একটা সম্পদে রূপান্তরিত হয়েছে, যেটা আগের সময় আমার ওইরকম ছিল না। না, চাকরিতে থাকলে আমি এই অবস্থান দেখতে পারি এবং গাছের দিকে তাকাইলেও সবুজের দিক তাকালেও মনটা ভরে ওঠে এবং ভালো লাগে। আর এখন আমার এখানে সারাক্ষণ 15 জন মানুষ কাজ করে, তার ফ্যামিলিটা চলে এই আমার এখান থেকে টাকা নিয়ে। এছাড়া আমার ফ্যামিলি তো অবশ্যই চলে, এছাড়াও আমার বিভিন্ন জায়গায় আগের তুলনায় ডিপোজিটের সংখ্যা বাড়ছে এইটা করে। গাছকে আমি আমার একেবারে সন্তানের মতোই দেখি। গাছের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। কোন গাছটা একটু হেলে পড়লো, কোনো পোকা ঢুকলো কিনা বা গাছটা নেতিয়ে পড়লো কিনা, এগুলো অল টাইম আমি আমার যে 3টা বাগান আছে 3টা বাগানেই অল টাইম প্রতিদিন আমি একবার করে যাই এবং এগুলো দেখি। 4 বছর আগে আমি একটা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করতাম। ওইখানে 1994 সাল থেকে মূলত আমি কৃষির সাথে জড়িত। যতগুলো প্রজেক্ট আমি রান করছি কৃষি সংক্রান্ত। প্রথম পর্যায়ে এখানে যত রকমের নতুন প্রজাতি আসতো, যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, সয়াবিন ইত্যাদি, এই জাতীয় ফসলগুলি আমি এক্সটেনশনের কাজটা করতাম। প্রথমে পাইলটিং করতাম এবং পরবর্তীতে সেগুলো এক্সটেনশনের কাজটা করতাম। 2005 সালে এসে বন বিভাগের সাথে অ্যাডভোকেসির মাধ্যমে একটা এগ্রিমেন্ট করি, ত্রিপক্ষীয় চুক্তি করি। সেখানে 65 হেক্টর জায়গায় চরাঞ্চলে সামাজিক বনায়ন করি। ওই সময়ে আমি কিছু নার্সারি উদ্যোক্তা তৈরি করি। এই নার্সারি উদ্যোক্তা তৈরি করার মাধ্যমে ওখানে আমি চর বনায়নটা করছিলাম। তার থেকে আমার গাছের প্রতি অত্যাধিক ভালোবাসার জন্ম নেয় এবং আমি মনে মনে স্থির করি যে আমি কখনো চাকরি ছেড়ে দেই বা চলে যাই এখান থেকে, পরবর্তীতে আমি গাছ নিয়ে এই কাজ করব না। আমার এখানে প্রায়োরিটি করছি যে ট্রেডিং বিজনেস করব না কেনা বেচার বিজনেস, অথবা কোনো প্রোডাকশনের বিজনেস করব, অথবা রেভিনিউর কোনো বিজনেস করব, যেমন বাড়ি করে ভাড়া দেয়া, দোকান করে ভাড়া দেয়া। আমার হাতে তো এই জাতীয় কোনো টাকা নাই। যেহেতু টাকা নাই, আমার হাতে শ্রম এবং মেধা। আমি চিন্তা করছি যে আমি যদি আমার শ্রমকে দিয়েই এইটা আগাই নিতে পারবো, আমার এইরকম একটা ব্যবসা দরকার। যেহেতু আমার হাতে পুঁজি নাই। আমার লাইফের আমি বেসরকারি চাকরি করতাম, সারাটা জীবনই এই গাছের সাথে বেশিরভাগ কাজ করছি, যে কারণে আমার ইচ্ছাটাও যাচ্ছে যে এই গাছ রিলেটেড কোনো কিছু করা যায় কিনা, যে কমিউনিটি লেভেলে বড় বড় বাগান করে যদি দেই, তাই সেখানে আমি যদি কিছু পরামর্শ দিতে চাই, তাহলে আমি কোন বিজনেসটা করলে সেটা করতে পারবো। তখন আমি চিন্তা করলাম যে এখানে পেয়ারা, কুল, আম এই জাতীয় বাগান যদি কমিউনিটি লেভেলের আরো বেশি মানুষরে এঙ্গেজ করতে পারি, তাহলে আমি এর চারাটা যদি প্রোডাকশন করি, কোয়ালিটি চারা যদি দিতে পারি, তাহলে ওই উদ্যোক্তা লস খাবে না। আমার দ্বারা আরো 10 জন উদ্যোক্তা তৈরি হইলে তারাও লস খাবে না। এদিকে সমৃদ্ধি আসবে, আমাদের পুষ্টির অভাব পূরণ হবে মানুষের এবং আমাদের সমৃদ্ধি আসবে। হুট করে যদি আমি আনকমন কিছু গাছ নিয়ে আসি যেটা মানুষের পরিস্থিতির মধ্যে নাই, তাহলে দেখা যাবে যে আমার নার্সারিটা চলবে না। আবার দেখা গেল যে আমি এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা আমার এই জলবায়ুর সাথে ম্যাচ করে নাই, হয়তো 1 বছর 2 বছর পর্যায়ে দেখা গেল যে মাইর খাবে কৃষক। যেহেতু এটা আমার ভালোবাসার জায়গা এবং এই ক্ষেত্রে কাজ করে যাতে আমি নিজে লস না খাই, কমিউনিটির অন্য মানুষগুলো যেন ঠকবাজের প্রতারণার শিকার না হয়, সেই বিষয়গুলো আমি দেখছি। বাধাগ্রস্ত হয়েছি যখন নার্সারি শুরু করছি, তখন দেখা গেল অনলাইনে টাকা পাঠাইছি, ওটা মার গেছে। এইটা একটা ব্যারিয়ার ছিল। আবার দেখা গেল আমি গেছি অন্য মানুষের সাথে বেশি দাম দিয়ে আমাকে কিনতে হয়েছে। আমি তো নার্সারির জানি না, অন্যরা আমার সাথে কম দামে কিনছে, হয়তো তারা বেচতেছে কম দামে। এই জায়গায় একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। আর লোকাল পর্যায়ে যে ব্যারিয়ারটা তৈরি হয়েছে, আমি নতুন একটা নার্সারি দিয়েছি, নতুন মুখ, অন্য নার্সারির এক ধরনের চিন্তা করছে যে আমার বেচা কিনি কম হবে কিনা ওনার কারণে, এই জন্য কিছু ক্ষেত্রে হয়তো ব্যারিয়ার তৈরি হয়েছে। তারপরে স্ট্রাগল করছি আমি তাদেরকে আমার ভালোবাসা দেওয়ার মাধ্যমে, এবং দোকানের পাশে আর একটা একই দোকান হইলে যে সেই অঞ্চলে একটা আড়ত সিস্টেম হয়ে যায়, অর্থাৎ মানুষ বেশি আসবে, এটা বোঝাতে সক্ষম হয়েছে। এবং এই কমিউনিটিতে আমরা যেমন ফরিদপুরে কোনো পাইকারি আড়ত নাই, যশোরে যাইতে হয়, নাটোরে যাইতে হয়, বেজেরডাঙ্গা, খুলনা যাইতে হয়। তো আমরা চিন্তা করছি যে এই অঞ্চলে এমন একটা জোন তৈরি করব যে অন্য জেলা থেকে মানুষ এসে পাইকারি মাল কিনে নিয়ে যাবে। এইরকম বেসমেন্ট তৈরি করছি। এই নার্সারিটা আমি প্রথম পুঁজিটা ছিল 10,000 টাকা। প্রথম বিনিয়োগটা আমি কিছু কমলার চারা আনি এবং সেই
কমলার চারাটা ওই চাকরিকালীন অবস্থায় বিভিন্ন জায়গায় সেল দিই। পরবর্তীতে আমি ভিয়েতনাম নারকেল আরেকজন পার্টনার নিয়ে, আমার হাতে টাকা ছিল না বিধায় আরেকজনের পার্টনার নিয়েছি। তখন আমি ভিয়েতনাম থেকে এলসির মাধ্যমে যে নারকেলটা আসতো এই বঙ্গের ডিলার হিসাবে 3500 নারকেলের চারা নিয়ে আসি এবং এক বছর না 3-4 মাসের মধ্যে সেটা বিক্রি হয়ে যায় এবং টাকাটা আমি তাকে রিটার্ন দিয়ে দিই। ওইটা থেকে আমার আস্তে আস্তে বেশ পুঁজি হয়েছে। এখন আমার যে বাগান আছে 3টা বাগান আছে, 5 একর জায়গা জুড়ে 3টা বাগান আছে। আমি শীতকালীনে ভরপুর থাকে, বিভিন্ন ছোট ছোট চারা থাকে যেহেতু ওই সময়, আর গরমের সময় এমন সামার সিজনে যেমন আম জাম কাঁঠাল পেয়ারা লেবু এই জাতীয়র জন্য আমার 2 একর জায়গা আছে।